অবশেষে জিমেইলে সেই আপডেটটি চলে এসেছে, যার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। এখন আপনি চাইলেই ইমেল অ্যাড্রেসটি পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ আপনি যখন ইমেল অ্যাড্রেসটি ক্রিয়েট করেছিলেন তখন এমন একটি ইমেল অ্যাড্রেস দিয়েছিলেন, হতে পারে abc0902। তো এখন আপনি চাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটি পরিবর্তন করবেন। তো সেটি কিভাবে করবেন চলুন দেখি। আমরা শুরুতে চলে যাচ্ছি আমাদের জিমেইলে আসার পরে আপনি এই পাশে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল আইকন আছে, আপনি প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তবে অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আমার তো এই ইমেল অ্যাড্রেসে গুগলে অনেক ফটো আছে এবং এই ইমেল অ্যাড্রেসটা আমি অন্য কাউকে দিয়ে রাখছি এবং আমার এই ইমেল অ্যাড্রেসের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ মেল আসে। আপনার এই ইমেল অ্যাড্রেসটি পরিবর্তন করার কারণে আপনার আগের যে ইমেল অ্যাড্রেসটি সেটার কোনো সমস্যা হবে না। আপনার আগের ইমেল অ্যাড্রেসটি যেটা আপনি যেখানে যেভাবে ইউজ করতেন সেটা সেভাবে ইউজ করবেন। এক কথায় আপনার ইমেল অ্যাড্রেসের মধ্যে দুইটা ইউজার নেম বা দুইটা ইমেল আইডি ইউজ হবে এখন। তো আপনি এখান থেকে চলে আসবেন, একটু নিচে ইমেল লেখা আছে, এই ইমেলের উপরে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট ইমেল নামে একটি অপশন আছে এবং নিচে আপনার ইমেল অ্যাড্রেসটি দেখাচ্ছে। আপনি এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে অথবা আপনার পাসওয়ার্ডটি চাইবে, আপনি সেই পাসওয়ার্ডটি এখান থেকে দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেল, আপনি এই জায়গাতে ক্লিক করবেন। এই জায়গাতে ক্লিক করার পর একটু নিচে আসবেন, আসলে দেখতে পাবেন এখানে আপনাকে নতুন ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য বলতেছে। তো আপনি এখন যে ইমেল অ্যাড্রেসটি দিতে চাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটি এখান থেকে দিয়ে দিবেন। আমি এখন এখান থেকে দিয়ে দিচ্ছি এই ইমেল অ্যাড্রেসটি এবং এখানে দেওয়ার পরে চেঞ্জ ইমেল নামে অপশন আছে, এই চেঞ্জ ইমেলে ক্লিক করবেন। চেঞ্জ ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পরে এখানে আপনাকে দুইটা ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে, একটা হচ্ছে আপনার কারেন্ট ইমেল অ্যাড্রেস এবং একটা হচ্ছে নিউ ইমেল অ্যাড্রেস। অর্থাৎ আগে যে ইমেল অ্যাড্রেসটি আপনার ছিল সেটা হচ্ছে কারেন্ট এবং নিউ ইমেল অ্যাড্রেসটি হচ্ছে যেটা আপনি এখন চেঞ্জ করতে চাচ্ছেন। তো এটা আপনাকে দুইটা ইমেল অ্যাড্রেসই দেখাবে। দেখানোর পর আপনি এখান থেকে ইয়েস চেঞ্জ ইমেলে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেল অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে গেছে। আমি যে প্রসিডিউরটা করলাম আপনি সেম প্রসিডিউরটা করলে আপনার ইমেল অ্যাড্রেসটিও চেঞ্জ হয়ে যাবে। তবে এখানে একটি কথা, সেটি হচ্ছে এখন পর্যন্ত জিমেল সবগুলা জিমেলের জন্য এই অপশনটি চালু করে নাই। আপনি আপনার জিমেলের মধ্যে ঢুকে দেখবেন এই অপশনটি আছে কিনা। যদি এই অপশনটি থাকে তাহলে আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। যদি আপনার জিমেলের মধ্যে এই অপশনটি এখন পর্যন্ত না আসে তাহলে কিছুদিন ওয়েট করবেন, আস্তে আস্তে সবার ইমেলের জন্য এই অপশনটি চলে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এবং এই ধরনের টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য সবাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।